আজকে ফাইনালি সেই দিনটা চলে এসেছে। এত দিনের অপেক্ষা, তার মানে কত বছরের অপেক্ষার পর এই দিনটাকে ফিরে পেলাম। আজ না কাল, কাল না পরশু, এই করে করে শুধু দিনগুলাই চলে গিয়েছে, কিন্তু টেনশন হচ্ছিল খুব। যতদিন না এই কাজটা না হবে ততদিন সত্যি মাথা ব্যথাটা একদম যাচ্ছিল না। আর আপনারা সবাই জানি যে কারোর জন্য যদি কোনো মানত করা হয়, এই মানতটা যতক্ষণ না পর্যন্ত পূরণ করা না হবে, দেখবেন মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করবে। এটা সত্যতা কতটুকু সেটা আমরা জানি না, তবে আমরা আসলে একজনকে বিশ্বাস করে সবকিছু করি, তো তিনিই সবকিছু রক্ষা করেন, এটাই আমাদের বিশ্বাস। আসলে সত্যতা কতটুকু সেটা আপনারা কেউই জানি না। তেমনই একটা বিষয় ছিল এটা। তো দিদি আমার ছেলের জন্য মানত করেছিল। এখন যেহেতু তারও ছেলে, মানে দিদি আমার ছেলেকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। দিদির যেহেতু 2 মেয়ে, আমার 1 ছেলে 1 মেয়ে, সেজন্য ছেলে হচ্ছে ওদের আদরের টুকরা সবার। ছোটবেলা থেকে বাবাটা ছিল একটু অন্যরকম, যেমন কথায় রেসপন্স না করা, অনেক কিছু না বোঝা। আমরা ডাকলে আমাদের দিকে শুধু তাকাতো, কিন্তু আমাদের কখনো ডাকতো না। এমন ছোট ছোট কিছু প্রবলেম আমাদের অনেক বেশি ভাবাতো। তো এই কারণে দিদি আসলে মানত করেছিল বাবাটার এই প্রবলেমগুলো যদি একটা সময় ঠিক হয়, তাহলে মঙ্গলবারের দিন ওর জন্য দণ্ডি খাটবে জয়মার মন্দিরে, তো তাও দিদি বাড়িতে। তো দিদি বাড়িতে যেহেতু প্রতি মঙ্গলবারে এই জয়মার পূজাটা হয়, এখানে অনেকেই আসলে কম বেশি প্রায় মানত করে এভাবে দণ্ডি খাটে। আমার কাছে কিন্তু এই জিনিসটা আসলে অনেক বেশি খারাপ লাগে। দণ্ডি খাটা আমি বাস্তবে কখনো দেখিনি, কিন্তু সিনেমা নাটকে দেখেছি। তো এটা আমার কাছে দেখতেও অনেক বেশি, মানে কি বলবো আমি বোঝাতে পারছি না। আপনাদের দেখলেও নিশ্চয়ই খারাপ লাগছে যে একটা মানুষ আর একটা মানুষের জন্য কতটুকু ভালোবাসা নিয়ে এই কাজটা করতে পারে। দিদি আর আমি কিন্তু সারাদিনই উপোস ছিলাম। দিদি তো একটুও জল খাইছিল না, আমি তো একটু জলও খেয়ে ফেলছিলাম। তো কি আর করা, আমি মা হয়ে আসলে জল না খেয়ে থাকতে পারলাম না, ওপাশে সোনামা হয়ে কিছুই না খেয়ে থাকতে পারলাম। একেই বলে মার থেকে মাসির দরদ বেশি। তো যাই হোক, দিদিদের ওদিকে তো এরকম আসলে উপোস চলতেই থাকে, এই জন্য দিদি এই ব্যাপারে অনেক বেশি অভ্যস্ত। আমি যে পারতাম না তা না, তবে মেডিসিন খাওয়ার জন্য আমার জল খেতে হয়েছিল। তো যাই হোক, এই দিনই হচ্ছে অনেকটা সময় আমাদের এখানে দিতে হয়েছিল। সেই সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা এখানেই ছিলাম। অনেক ঝড় বৃষ্টির ভয়ও লাগছিল। আগের দিন রাতে তো অনেক ঝড় বৃষ্টি হয়েছে। আমরা যেহেতু এত দূর থেকে দিদি বাড়িতে এসেছি শুধুমাত্র এই মানতটার জন্য, দিদি যেহেতু ওর জন্য মানত করেছে, ওরও নাকি থাকতে হবে, এটাই পুরোহিত মশাই বলেছিলেন। এই জন্যই আসলে আমাদের এবার ঢাকা থেকে দিদি বাড়িতে যাওয়া। তো এইটা যদি দেওয়া হয়ে যায়, সবারই একটা মাথার ঝামেলা যায়। এটা যতদিন না দেওয়া হচ্ছিল ততদিন সবারই একটা খুব টেনশন হচ্ছে। এর আগের বার ডিসেম্বরে করার কথা ছিল, কিন্তু তখন অনেক বেশি ঠান্ডা। তো দণ্ডিটা খাটতে হয় একদম চান করে, তারপর 3 বার পাক দিতে হয়, ঠিক যেভাবে দেখিয়েছি ভিডিওতে। তো অতটা করতে গেলে কিন্তু শরীরে অনেক বেশি ঠান্ডাও লেগে যায়। এইসব আসলে নিজের চোখে দেখা যায় না, কি বলবো। আমার তো খুব বেশি কান্না পাচ্ছিল। তো আমি দিদিকে বলে দিয়েছি, আর যাই হোক দিদি, এই ধরনের মানত কখনো করবা না, আমার কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। যে যাই করুক না কেন, ওদের ওইদিকে শুনি প্রায় প্রতি মঙ্গলবারে কেউ না কেউ মানত খাটছে। তাদের কাছে ব্যাপারটা ইজি থাকতে পারে, আমি যেহেতু এটা দেখে অভ্যস্ত না, সেহেতু আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছিল। তো যাই হোক, দিদি হচ্ছে পরবর্তী বাড়ি থেকে শাড়ি চেঞ্জ করে এসেছে, আর পরবর্তী কাজগুলাই করা হচ্ছে। তার পিছন পিছন আমিও আছি, বাবাটাও আছে। সমস্ত নিয়ম কানুন শেষ করে এখন প্রসাদ খাওয়ার আয়োজন চলছে। তো সবাই মিলে আমরা প্রসাদ খেয়ে রাত 11টার দিকে বাড়িতে গিয়েছিলাম। তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই।